বাজানরে তালাশ করে দেখলো একটা গরিবের মেয়ে, কিন্তু লোকটা তাবলিগ জামাতের আমির সাহেব। মেয়েটা বিবাহ হয়েছিল, এত সুন্দর মেয়েটার চেহারা, ওই ঘরে কোনো ছেলে মেয়ে হয় নাই, স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে। বিয়ে করে নিয়ে চলে গেল শিল্পপতির বাসার বউ। মাত্র 1.5 মাস পরে স্ত্রীকে নিয়ে বাবা সুন্দর করে সকালবেলা খাবার খাইতেছে। ইন দি মিন টাইমে একটা লোক দরজার সামনে হাঁক দিছে, 3 দিন কিছু খাই না, খাবারের কোনো ব্যবস্থা আসেনি। ওই লোকটার কানে যখন খবর গেছে, কারণ আমার দরজার সামনে লেখা আছে না মেহমানদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা আছে, এখানে মেহমান খানা আছে, দাওয়াত খানা আছে। ওই লেখাটা দেখে ওই ভিক্ষুকটা ঘরের ভিতরে ঢুকতে সাহস পায় নাই। দরজার থেকে আওয়াজ দিছে, একটু খাবার দিবেননি, 3 দিন খাই না। ও বাবা, কথাটা বলতে দেরি আছে, সঙ্গে সঙ্গে স্ত্রীকে বলতেছে, আমি তো এখন একটু বেজে আছি, খাবার টেবিলে তুমি আর আমি যে খাওয়ানগুলো নিয়ে বসছিলাম, আমি একটু হাতটা ধুয়ে আসি। পর্দার সহিত ওড়নাটা হাতে দিয়ে হাত মোজাটা লাগায়া ভিক্ষুক লোকটারে খাবারটা পার্সেল করে দাও। খাবারটা যখন প্লেটের মধ্যে করিয়া আস্তে করে দরজার কাপড়টা সরাইয়া যখন তাকাইছে, খাবারটা রিটার্ন আনিয়া টেবিলে রাইখে একটা চিৎকার দিয়ে খাটের উপর পড়ে গেছে। স্বামী বেচারা দৌড়ে আসছে, ভিক্ষুককে তোমার হাত ধরে টান দিছে, তুমি চিল্লানি দিলা কে? বলে, আমি তোমার পাও ধরছি, এই ভিক্ষুকটারে আমি ভিক্ষা দিতে পারবো না। কেন 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 এই কেন তুমি আমারে জিজ্ঞেস করবা না? যদি আবার জীবনে একটা দিন ভালোবেসে বিয়ে করে থাকো, আবার কেন কথার প্রশ্নের উত্তর চাইবা না? কিন্তু আমি তোমার পাও ধরছি, এই ভিক্ষুকটারে খাওন না দিয়ে তুমি খালি হাতে ফিরাই দিও না। স্বামী বেচারা কয়ে, দাও আমার কাছে দাও। খাবার চালিয়ে যখন দরজার কাছে গেছে, ওই বেচারাও দৌড়ে আসিয়া রিটার্ন খাবার দিয়ে বলে, বিবি রে, আমি ওই ভিক্ষুকটারে খাবার দিতে পারবো না। তুমি পারবা না কেন? আর তুমি পারলা না কেন? তাহলে শুনবা আমি কেন পারবো না। এই যে ভিক্ষুক আজকে আমার দরজার সামনে দাঁড়ায় আছে, আমি একদিন এই লোকটার দরজার সামনে ভিক্ষুক সাইজা গেছিলাম। আমার এই লোকটা খাওয়ান না দিয়া এমন মার দিছিল, এই যে দেখো তুমি না মাঝে মাঝে বলো তোমার কপালে যে কালো দাগটা কিসের? আমারে যে ওয়ালের সাথে বাড়ি মারছিল, কপালের কাটা দাগটা এই লোকটার হাতে। বিবির এখন তুমি দারোয়ানকে ডাক দাও, খাবার দাও। সঙ্গে সঙ্গে বিবি বলে, তুমি যার জন্য যেই ভিক্ষুকরে কারণে মায়ের খাই আজকে তোমার কাটা দাগ, তুমি কি জানো যেই লোকটা খাবার নিয়ে আসছে, খাবার খাইতে আসছে, এই লোকটাই ছিল আমার আগের স্বামী। أتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ সম্মান দেয়, আল্লাহ কাইরা নাই। যে আল্লাহ আবুল হেকাম ছিল, আবু জেহেল বানায়। কথা কন না কেন? সবকিছুর মালিক কে? আরো জোরে, আরো জোরে। কিন্তু তোমার হাত পাও ধরে বলছি, আমার আগের স্বামীটারে তুমি কষ্ট দিও না, প্রতিশোধ নিও না। দেখেন আল্লাহ ন্যায় নিষ্ঠার সাথে ভালো হলে কি করি, লোকটারে ঘরের মধ্যে ডাইকে নিয়ে কয়, দেখেন তো আমার চিনেন কিনা? কয়, চিনি না। এই সম্পদগুলো একমাত্র আপনার জন্য, আপনি না মানলে আমি কোনোদিন এইভাবে আল্লাহর কাছে কানতাম না, আল্লাহ আমারে দিতেন না। আসেন, আপনি ভুল করছেন, তওবা করেন, আমি আপনারে এতগুলা উট দিয়া দিলাম, ব্যবসা করে ঋণ শোধ করিয়া আমার টাকা আবার পরে ফিরে দিয়ে। আল্লাহ এখন আছে না নাই? এই জন্য গরিবকে কোনো দিন কষ্ট দিবেন না, ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন।
بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين كل نفس ذائقة الموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে দুরূদ শরীফ পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ए माइकेर आवाज बाড়াও टोन बेस बाড়াও मास्टर बाড়াও لا إله إلا الله لا إله أي سبيكر आवाज बाড়াও জোরে لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله है कब्र में भी मुस्तफा रो रो के आके बहे कहते थे रज हसन या उम्मती ला इलाहा जोरे ला इलाहा कोई जाएगा जन्नत में कोई जाएगा जहन्नम में हम दौड़ेंगे नबी जी की पीछे ला इलाहा इल्लल्लाह ला इलाहा
के जाते रहो मदीना की तरफ, ले जाओ मेरे सलम नबी जी की रौजा में, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जोरे ला इलाहा। सब नबियों ने रोते रोज़े महशर में, या रब माफ कर तो मुझे, मेरे नबी रोते उम्मती या उम्मती बोली, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाह 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 अल्लाह, है ना जोरे अल्लाह अल्लाह। जोरे अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। जरकान मरहबा। समस्त प्रशंसार मालिक কে? আরো জোরে, আরে আরো জোরে। আল্লাহ নাম দিয়ে শরীরটা গরম করেন না বাবা, একসাথে বলেন তো সর্বভয় ক্ষমতার মালিক কে? সমস্ত প্রশংসার মালিক কে? কমো কোরা মাল দি দেখিয়ে নেব। একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিক কে? হাত উচ্চ করে বলতে পারবেন? রাখেন রাখেন, একসাথে উঠবে, একসাথে নামবে। রেডি? হ্যাঁ, আমারটা উঠবে, আপনারটা উঠবে। দেখি সর্বময় ক্ষমতার মালিক কে? নামান হা আস্তে নাম লোকে নামবেও যেমনি উঠবেও সেমনি, কারণ আমরা মুসলমান। ঠিক না বেঠিক? বাজান, পৃথিবীর কোন জাতি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকে না। হিন্দুরা ডাকে ভগবান, যে ভগবান আমার আল্লাহর নাম না। ঠিক না বেঠিক? খ্রিস্টানের বাচ্চারা বলে গড। এই জন্যই তো মুসলমানরা এইভাবে মারে। কথা ঠিক না বেঠিক? মুসলমান মায়ের খাবে, মুসলমান যেদিন মায়ের দিবে পৃথিবীর এমন কোনো ক্ষমতা নাই, কারো বাপেরও ক্ষমতা নাই মুসলমানের মায়ের ফিরাইতে পারে। যদি দরকার হয় জীবন দিতে হয় জীবন দিব। কোরআনের জন্য কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায় দাও। তাকবীর কি খেতার নিচে তো দেও নাকি? এ বেটা খারা, ইসলামী ঠিক খারা। তুই সিরাজগঞ্জের বলা, আমি গোপালগঞ্জের বলা। খারা বেটা, দিগঞ্জে গঞ্জে মিল আছে, দেখবো কার কত জোর আছে। বেটা জেল ফাঁস মুসলমান ভয় করে না। কথা ঠিক না বেটা? মুসলমান মরতে শিখছে, বাঁচতে শিখে নাই। মুসলমান মরলে শহীদ, বাঁচলে গাজী। পৃথিবীর কাউকে পরোয়া করে মুসলমান চলে না। কথা ঠিক না বেটা? উলামা একরাম জেলখানায়, তাতে কি হয়েছে? জেলখানাতে সাইদি মারাই গেছে। তা জেলখানায় যে মরার একটা সিস্টেম, এটা তো আমাকে শিখাই দিয়ে গেছে আল্লামা সাইদি সাহেব। কথা কন না কে? জোরে কন। তাহলে তাকবীর এই কোনায় কে দিছে? খারা তো দেখ, খারা। এই হাফ লেডিস খারা। আবার বইয়ে বলবে কেন? একসাথে বলতে হবে জীবন যাক আর থাক। পৃথিবীর কারোর সামনে মুসলমান মাথা নত করে না। জীবন দিতে হয়। রাজি আছেন না নাই? দেখে আর একবার তাকবীর দিয়ে দেখান তো কে কে রাজি আছেন। আল্লাহকে হাত ধরে দেখা যাও তো।
মাশাআল্লাহ, জাযাকাল্লাহ বিল খায়ের। আল্লাহ তোমার কণ্ঠকে কবুল করুক। এইভাবে যদি কণ্ঠগুলো আল্লাহর জন্য বরাদ্দ হয়, এই কণ্ঠগুলো একদিন জান্নাতের বারিন্দায় চলে যাবে। কথা ঠিক না বে ঠিক? হযরত ওমর এই তাকবীরটা দিয়েছিলেন যে সময় মক্কার ভূখণ্ডে তাকবীর দেওয়ার মতো কোনো সিংহ পুরুষ জন্ম নেয় নাই। যারা রাস্তায় দাঁড়ায় আছে, আল্লাহ যদি তারা না ঢোকে, হ্যাঁ গো বাড়িঘর তুমি চিনো, আরে বাড়িতে যাওয়ার আগে লুলা বানাই ফেলবা আল্লাহ। কারণ পাও দিয়েছে তুমি, এটা জান্নাতের বাগান। ওই পাও দিয়ে যদি হাইটে আসছে বাড়িতে, যদি না বহে, ওই যে পিছনে জায়গায় মকা যাইস না, তোরা দুজন যাইস না, ওন ওন এ ওদিক যাইস না, রে ঢুকিস না তুই, ঢুকিস না ওদিকে। বাটপার দুটো ঢুকেই গেল, মজনুরের এইবারে বাড়ির দিকে ঢুকেই গেল। ওই দুইটা এখনো একটা খাড়াই দিয়েছে তাল গাছের মধ্যে, চাইতেন কলা গাছ খাড়াই দিয়েছে একটা, ওই যে পকেটে হাত দিয়া। আল্লাহ যারা ওই যে আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, যাক আল্লাহ আসতেছে, আল্লাহকে ভালো রাখো। আর যেটা গেছে গেছে, এই দুইটা বাড়িতে যাওয়ার লাগলে যেন খেতার মধ্যে বসে ওর বউ আর ঘুষায়, খেতার মধ্যে যেন ঘুষাই ওর দাঁত তো ছুটে গেলে যে হারামি তুই অস্তি আরে বই রিচের কে মারহাবা কর। কষ্ট হইতেছে অজ্ঞাতে তো আমার কি হয়েছে, আমি কি আর আশার নিয়ত করে আইছিনি? এই মজনু যে ছেলেটা আমার জন্য এত কষ্ট করে আনছে, আপনারা কল্পনা করতে পারবেন না। আমার মতো বক্তা বড় হই আর ছোট হই, আমাদের আনা কিন্তু খুব টাফ ব্যাপার। কথা ঠিক না বাবা? রাগ করতেছে, অহংকার করতেছি না বাবা, অহংকার না, আল্লাহর শুকর আল্লাহ পাক এই পর্যায়ে নিয়ে আসছে। একদিন ছিলাম আপনাদের মতো এরকম, আমিও তো ওয়াজ শুনতাম একদিন ছাত্র জীবনে, শুনতাম না? আপনাদের মধ্যে বসে বসে ওয়াজ শুনতাম আর ভাবতাম এমনকি আমি কোনোদিন ওয়াজ করতে পারবো, ভাবতাম। স্টুডেন্ট লাইফে ভাবতাম যে আমি কি ওয়াজ করতে পারবো। তোমরা যে ছাত্র ভাইরা আজকে আমার সামনে বসে ওয়াজ শুনতেছ, আমিও তোমাদের মতো একদিন স্টুডেন্ট লাইফে ভাবতাম আমি কি পারবো, আমার কথা কি মানুষ শুনবে? রব্বে কারিম, ওই ওয়াজে বয়ে বয়ে কানতাম, আমি যদি হুজুরের মতো ওয়াজ করতে পারতাম। এখন যখন সারা পৃথিবীতে সফর করি, আল্লাহ পাক 14টা কান্ট্রি আমার সফর করাইছে, তখন বিমানের সিটে বসে বসে মাঝে মাঝে ভাবি যে ইলিয়াস, তুই তো ওই ইলিয়াস যে ইলিয়াস একদিন এই খেরকুটের মধ্যে বসে বাস সত্যি। তুইও ভাবতি যে আমি জীবন ওয়াজ করতে পারবো কিনা, আজকে তোর বিমান দিয়া লাখ লাখ টাকা খরচ করে লন্ডনের জমিনে নিয়ে যাইতেছে ওয়াজ করার জন্য, যে লন্ডন যাইতে প্রায় 32 ঘন্টা সময় লাগে, সে কানাডা যাইতে 24 ঘন্টার উপরে লাগে। আজকে তোর এত কষ্ট করে নিয়ে যাইতেছে বিমান দিয়া, তুই তো সেই ইলিয়াস যে ইলিয়াস 12 বছর বয়সে মা হারাইয়া কত কানসুর, এক মুঠো ভাতের জন্য কত কষ্ট করছিস তুই। বোর্ডিং এর টিফিনকারী বাটি নিয়ে ঘুরছস যে একটু ভালো তরকারি পাইলে পেটটা ভরে খাইতে পারতাম। তুই তো সেই ইলিয়াস, তোর এক ফোঁটা পানি দে। মোবাইল আওয়াজ বন্ধ করেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, জোরকানা আমিন। চতুর্থ বার্ষিকী ইসলামী জলসা বোয়ালিয়া দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে এবং বাইতুল মামুর মসজিদের উন্নয়ন প্রকল্পে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল গফুর জোয়াদ্দার, আজকের মাহফিলের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ শফিকুল ইসলাম শফি, মাননীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ চায়রুল্লাহ পাড়া, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ জহুরুল হাসান নান্নু, মোহাম্মদ সিদ্দিকুর রহমান, এবং আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা যিনি অত্যন্ত আমার প্রিয় মানুষ, আমার সাথে একসাথে খাবার দাবার খাইছি, এত ভালো মানুষ। এই বয়সেও আল্লাহ পাক কণ্ঠে কত জাদু দিছেন, কত মধু দিছেন, এই দীর্ঘ সময় আলোচনা করছেন। আল্লাহ হুজুরকে কবুল করেন, জোরকানা আমিন। এ ভাই আপনি কই যান? যায়েন না শুনেন। এত তাড়াতাড়ি কন্ট্রোলিং পাওয়ার এত কম, ডায়াবেটিসের রুগী তো। একজনকে আমারও ধরছে, তা মাইরিয়া হোক ওয়াশ শুরু করার আগে দিয়ে হোক, যাইরা হো, যাও যাও তাতে যাও, একটু পরে আর উঠতে পারবা না, লুঙ্গি টান খাবা। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা হযরত মাওলানা মুজিব বিন আনসারী আব্বাসী, তৃতীয় বক্তা শামসুর রহমান। এখানে মঞ্চ বিশিষ্ট আমার হযরত উলামা ইকরাম আজিজ তলাবা। আসলে আজকে শীত এতই বেশি, হ্যাঁ
কালকে আরো বেশি ছিল ভাই, আমাকে জন্য বেশি টাকা। টাউনে তো ধরেন আমরা শীত পাই না, টাউনে শীত কম, কিন্তু আসলে আমার জন্য এত কষ্ট হইতেছে আমি আপনাকে বুঝাইতে পারবো না। আমি কম্বলের ভিতর থেকে ওই যে মজনুর বাড়ির থেকে যখন আসছি, মজনু ভাইয়ের বাড়ির থেকে, বিশ্বাস করেন মন চাইতেছে যদি টাকা ফেরত দিয়া কয় যে কম্বলে ঘুমাইতেন তা আমি রাজি আছিলাম। এমন শীত, কারণ কি জানেন, আমরা শীত সহ্য করতে পারি না। আর শীত পড়লে এই কণ্ঠের ভিতরে খুব কষ্ট হয়, কণ্ঠের ভিতরে অনেক কষ্ট হয়, আমি আপনাকে বুঝাইতে পারবো না। ভাই আপনারাও মানুষ, আমরাও মানুষ, আমরা তো প্রতিদিন ঘুমু জাগার করি, আপনারা তো বছরে একটা দিন ওয়াজ শোনেন, তাই না বাবা? আর আমাকে প্রতিদিন, বছর প্রতিদিন 12টা মাস এইভাবে চলছে। এটা একটা ইঞ্জিন, তো একটা ইঞ্জিন, একটা ইঞ্জিন চালানোর পরে 10 ঘন্টা পরে রেস্ট দিতে হয় 2 ঘন্টা। কিন্তু আমাকে গুনাহগার প্রতিদিন এই যে 9টা, 9:30, 10টায় উঠি, বিশ্বাস করেন কালকে যেখানে ওয়াজ করছি, অন্তত আপনি দেখবেন কালকের ওয়াজটা টিভি আসছে, 40 থেকে 50,000 লোক ছিল। আজকে ওই মাঠে হাফিজুর রহমান সিদ্দিকী, আমি ছিলাম গতকালকে। তাহলে বুঝুন ওই মঞ্চটা কত বড় মঞ্চ। আমরা দুজন সুপারস্টার বক্তা ওই একই মঞ্চে। তো বুঝেন এত বড় মঞ্চ, কোনো জায়গা ছিল না, দাঁড়াইবারও জায়গা ছিল না। সেখান থেকে মাহফিল শেষ করে কষ্ট করে বাসায় গেছি, সেখান থেকে আবার রওনা দিছি এই শীতের মধ্যে। আপনি বুঝেন তো কত কষ্ট। সব কষ্ট মাইনে নিছি, যদি আপনাকে এই কষ্টটা দেখে আমার খুব ভালো লাগতেছে। কারণ আপনার এই শীতের মধ্যে চাদরটা গায়ে দিয়ে যে আমার বাজান বসে আছে, ওই যে আমার বড় ভাই বসে আছে, কাজ নাই কাম নাই, এ রাত্রে ঘুমটা হারাম করে দিয়া আমার মওলার জন্য কিছু সময় বরাদ্দ করছে। আল্লাহ দেন না এদেরকে মাফ করে। জোরে কর না আমিন, আরো জোরে কর না আমিন। সিরাজগঞ্জ, বিশেষ করে আপনাদের এলাকার মানুষগুলো অনেক সহজ সরল। আপনারা পেঁয়াজ গোছ বোঝেন কম, আর যারা পেঁয়াজ গোছ কম বুঝে এরা জান্নাতে যাবে ডাইরেক্ট। একটা পাম দিলাম তাও সুবহানাল্লাহ জোরে পায়। যত হিটলারি বুদ্ধি সব আমাকে গোপালগঞ্জ দেন না। আমার শাশুড়ি শেখ হাসিনা ভোট যে কোন সময় হইছে হে নিজেও জানে না, হে খালি জানে আমি ভোটটা দিয়ে এই পড়ছি সকালবেলা, ওইটা কি শেষ কথা কন না কেন। তবে এবার ভোটে একটা সুন্দর কায়দা হয়েছে, আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীর। কিছু কিছু ছক্কা মারা পার্টি বোল্ড আউট হয়ে গেছে। বাবা এই তো ফাটাইছে মমতাজ রে, মনে হয় ফাটাফাটি বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। সংসদে আর ফাটাফাটি হইব না, আলহামদুলিল্লাহ বললেন না। আর শেখ হাসিনার গান দিয়া সংসদ নাফাক করতে লাগবে না। আর আলেম ওলামারে বাঁশ দেওয়ার পার্টি হাসানুল হক ইনু, ওই বদমাসটা আর সংসদে যাবে না। টাকলা মুরাদ মাহির হবু জামাই ও আর যাইব না, কথা কর না কে। আবার শুনলাম মাহি বলে টিরাকলে ওই যে খালে পড়ছে, তার পোল্ট্রি খায় নাই, শীতে ভরে রয়েছে পোল্ট্রি খাইছে বেড়া। পোল্ট্রি খাইলে তো আবার উঠে কেরিন দিয়ে আবার উঠবো না। একসাথে বলেন তো, আমি যত সময় আছি আপনি তত সময় আছেন না ইনশাল্লাহ বলেন তো। তাহলে এবার আমার সাথে আওয়াজ দিয়েন। এই যে আমার হাতে যে কালামটা আমি হাতে নিয়ে বুকে আদর করছি, সুমা দিছি, এই কথাগুলো কার? আল্লাহ নাম আসতে কবেন। জীবনে বড় রোগের ভিতর পড়বেন না, জীবনে কোনো মারাত্মক রোগ আপনার হবে না, জীবনে কোনোদিন আপনার হার্টের রোগ হবে না। একটা মানুষের জন্য যদি মানুষ জীবন দিতে পারে, আল্লাহর জন্য কি জীবন দেওয়া যাবে না? যাবে না দাদা ভাই? যাবে। জীবন তার জন্য দিবেন নাকি কার জন্য দিবেন? শেখ হাসিনার জন্য, খালেদা জিয়ার জন্য, ইরশাদের লেগে তো অবশ্যই দেবেন। এ তো নিজেই কথা গেছে গা। জীবন যদি দিতে হয় আল্লাহর জন্য দেব, জীবন যদি দিতে হয় আমার প্রিয় নবীর জন্য দিব ইনশাআল্লাহ। যেরকম সাহাবায়ে কেরাম নবীর লেগে জীবন দিছে, দেয় নাই? দিছে। শুরু করা যাক, দেখি না কে কে জীবন দিছে। আপনার কথা কবেন না, আমি কব আপনি শুনবেন। আজকে আপনারটা কালকে শুনবে এরা, কোনো আওয়াজ করা যাবে না ইনশাল্লাহ বলেন। তো আমি এখন কোরআন শরীফ পড়বো, আপনি আমার দিক পারলে আমার সাথে ঠোঁট মিলাবেন, আর না পারলে কোরআন শরীফ শোনার পরে আল্লাহু আকবার বলবেন। কেমন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম ونسقي ومحياي ومماتي لله رب العالمين إن صلاتي ونسقي ومحياي ومماتي لله رب العالمين অবশ্যই আমার নামাজ, আমার ইবাদত, আমার খাওয়া, আমার পায়খানা, আমার প্রস্রাব, আমার হাট বাজার, আমার চলাফেরা সব ইবাদত কওলি ফি'লি সব কিছু কার জন্য? ও মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ। আল্লাহ কোরআনে বলেন, বান্দা তুই যখন এই কথাটা বলবি, ইন্না সলাতি আমার নামাজ, অনুসুকি তোর কোরবানি, হাট বাজার এটাও কোরবানি, পায়খানা প্রস্রাব এটাও কোরবানি। কি পায়খানা প্রস্রাব কোরবানি না? যদি কারো পায়খানা কষ হয় না চাচা মাঝে মাঝে, কিরম কথাটা দেন, এটা কোরবানি না? আচ্ছা মাথা চুলে বাবা, আমার একদিন কষা হয়েছিল ওই যে বিসি কলা খাইয়া, আহা ড্যান্স করছিলাম বাথরুমে, তাও বাইরায় না গো, আঙ্গুল দিয়ে বাইর করছি তাও বাইরায় না। কথা কর না কেন? আল্লাহ সেই কথা কোরআনে কয়, আমি কই নাই। গোপালগঞ্জেতে সিরাজগঞ্জে লই আহি নাই। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাত লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার বাথরুম, আমার পায়খানা, আমার হাঁটা চলা, আমার হাট, আমার বাজার, আমার ছেলে, আমার মা, যা কিছু আছে সব আমার রবের জন্য। এই কার জন্য? কার জন্য? এই কোরআনতে কথা কর না, লুল হয়ে মরবেন কিন্তু এই শীতের মধ্যে। কার জন্য? কার জন্য? জোরে বলেন, কার জন্য? সবই যদি তার জন্য হয়, জীবনটাও দেব তার জন্য, সবকিছু দেব তার জন্য। রাজি আছেন না? রেডি হন। এইবার যখন এই আয়াতটা নাযিল হয়ে গেল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রব এত দামি রব, আর আপনার বাপ দাদারা পুতুলের সামনে খোদা বানায়া তারা হেইডারে রব কইতো, আর আমার রব কি সুন্দর বলছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নবী যেদিন ডিক্লেয়ার দিল, ঠিক এর পরের সপ্তাহে আমার নবীর বিচার করার লাগিয়া ইয়ামানের বাদশাকে নিয়ে আসলো মক্কায়। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীর বিচার করার মতো মানুষ পৃথিবীতে কেউ জন্ম নিছে? এ কলিজার টুকরা যুবক ভাইরা আমার, তোর জীবন আজকে ধন্য হয়ে যাবে। আজ থেকে আমি তোর বন্ধু হয়ে যাব, যদি আল্লাহ আমাকে মাফ করে একসাথে জান্নাতে যাব। যাবো না আমার সাথে? তুমি গেলে আমার নিবা না? তাহলে এবার আমার দিক তাকাই থাকবে। একটা যুবক আজকে উঠবি না। যুবক রে, এই পৃথিবীতে সবচেয়ে হতভাগা ওই মানুষটা যার মা এই দুনিয়া থাকে না ছোট্টকালে। পৃথিবীতে সবচেয়ে হতভাগা সে যার বাবা থাকে না। এখানে আমার দাড়ি বাঁকা বাজানরা বসে আছে, যদিও তাদের ছেলে মেয়ে আছে, নাতিপোতা আছে, বুকটা ভাইরে দেখেন এখনো মার জন্য কত কষ্ট। যেই মা আপনারা আমারে একটা সেরা খেতা দিয়ে ওই শীত জাগ্রত করতে পারে, সেই মাছকে তিনখানা কাপড় দিয়ে অন্ধকার কবরে শুয়ে আছে। বাজানদের সন্তান যখন মায়ের কথা মনে করে কান্দে, কোন ওয়াজের মাঠে বসে, কোন তাফসিরে বসে, আমার মালিক বলে, বান্দারে তোর চোখের পানি যখন দেখি আমি মালিক আর সহ্য করতে পারি না। আমি তোর চোখের পানি দেখলে সহ্য করতে পারি না গো।
কেন আমি তোরে কাদার জন্য দুনিয়ায় পাঠাইছি, হাসার জন্য নয়। তুই যখন কাঁদোস আমার কলিজার মধ্যে ভালো লাগে। আর যখন আমি রবের ভালো লাগে, আমি সঙ্গে সঙ্গে তোর রোজা নামাজ হজ যাকাত গুলা কবুল করে লই। তাহলে রোজা নামাজ গুলো আজকে কবুল হোক, আপনি চান না? আমি দেখতেছি আমার ভাইদের চোখ ভরা পানি। বাজান জীবনে বহুত ওয়াজ শুনছেন, ইলিয়াস রহমান জিহাদির ওয়াজ ইউটিউবে শুনছেন, দেখছেন মানুষ কান্দে, দেখছেন না? এটা কিন্তু আমি কান্দাই না, কান্দাই কে? কান্দানের ক্রেডিট কোন বক্তা যদি মনে করে আমার জন্য কান্দে, না, নেভার। বক্তার কোন বাপের ক্ষমতা নেই মানুষকে কাঁদানের, আসল কান্দায় কে? এ ভাই একবারও খারাপই না, তোর ভাষা দেখতেই চিনি বেটা। কষ্ট হইতেছে, শীতের মধ্যে বেশি রাত করবো না, আপনার কষ্ট হইতেছে বুঝতেছি। আরে কষ্ট নাই, আছেন তো ইনশাল্লাহ? আল্লাহু আকবার বলেন তো। তাহলে এবার একটা টেস্ট করে দেখি আমার নবীরে কে কত ভালোবাসে। আমার নবীরে বিচার করার লাগা এমানের বাদশা হাবিবের নাজার রে নিয়ে আইছে। আমার নবীর বিচার করার মতো কোন মানুষ পৃথিবীতে কেউ জন্ম নিছে? কথা বলেন না কেন? আজকে আলেম ওলামারে কোডে উড়ায়, হাত পায়ের মধ্যে বেরি লাগাইয়া। আলেমদের বিচার পৃথিবীতে কোন নাস্তিক করতে পারে না। কথা বলে না কেন? আমার নবীর বিচার যেরকম পৃথিবীর কারো হাতে দেয় নাই, আলেমের বিচারও কারো হাতে আল্লাহ দেয় নাই। আলেমের বিচার করবে আলেম, আকাডা কোন হিন্দু বিচারক কোন আলেমের বিচার করবে না। কথা বলে না কেন? আজকে আলেম ওলামার কোডে উড়াইয়া রিমান্ডে নিয়ে এমন মাইট দেয়, এমন কথা বলে, মা বোন তুলে বকা দেয়, যেটা আল্লাহর আরশে আজিম শুদ্ধ কাঁপে। আল্লাহ বিচার আপনার কাছে, বিচার বিভাগের দায়িত্ব তো আপনার কাছে, ঠিক না ভাই? ঠিক। বিচারের দায়িত্ব কার হাতে ভাই? বিচার কে করবেন? আল্লাহ কোরআনে বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আর আমি তো সবচেয়ে বিচারক, আমার মতো বিচারক কেউ নাই। তোরা কি করস না করস আমি দেখতেছি, আমার বিচার নেক্সটে। আমি যখন ধরবো পৃথিবীর এমন কেউ নাই আমার হাত থেকে বাঁচতে পারে। তা হাবিবে নাজারকে নিয়ে আসছে আমার নবীর বিরুদ্ধে, নবীর বিচার করার লেগে। আবু জেহেলের বাড়ির সামনে মঞ্চ করলো, এখন কানবেন, দেখবা আমার নবীর প্রেমিক কয়জন আছে। বাজানরা আবু জেহেলের বাড়ির সামনে মঞ্চ করা হইল, আর আবু জেহেলের বাড়ির সামনেই হলো হুজুরের চাচা আবু তালেবের বাড়ি। তখন আমার নবী শ্বশুর বাড়ির থেকে আবু তালেবের বাসায় এসে ঘুমাইতেছে। বাবা, হুজুরের চাচিগুলা ছিল আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসতেন। চাচারা যদিও আমার নবীর দুশ্মন ছিল নেতা হওয়ার কারণে, কিন্তু চাচিরা অনেক ভালোবাসত। আমার নবীর চাচি অর্থাৎ আবু তালেবের বিবি আলীর মা শুনতে পাইল ইয়ামানের বাদশা, নজদের বাদশা হাবিবে নাজারকে নিয়ে আসছে আমার নবীর বিরুদ্ধে বিচার করার জন্য। আবু তালেবের বিবি আলীর মা তরবারি হাতে নিয়ে দরজার পরে দাঁড়ায় আছে। আমার ভাতিজারে যদি কেউ একবার একটা কটু কথা কয়, ওর কল্লা ধরের থেকে আলাদা করে দিবা। বিচারের আগে আমার বিশ্ব নবীর কাছে হুজুরের চাচি গেছে। বাবা যে হলো জাতিসংঘের চেয়ারম্যান হাবিবে নাজার,
সে আপনারে বিচার করতে আসছে, সারা বেঈমানগুলা তার আপনার বিরুদ্ধে লেগে গেছে। আসলে বাবা বলেন তো আপনার কাছে কি চালান আছে? তখন আমার নবী পড়তেছে, ও চাচি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার সবকিছু তার কাছে। হাবিবে নজর আমার একটা পশম সোজা করতে পারবে না। কথার বাস্তব না অবাস্তব? জোরে কর, আরো জোরে। এখন ওই আল্লাহ আছে না নাই? কারণ আমার নবী যদি সবকিছু আল্লাহর হাতে দিয়ে দেয়, জাতিসংঘের চেয়ারম্যান কেন, সারা দুনিয়া যদি আমার বিরোধী যায়, আমার একটা পশমও কেউ সোজা করতে পারবে না। এ যুবক, এখন রেডি হ। আমার বাবা, তোমার বাবা নবী মুস্তাফা যদি পৃথিবীর কাউকে পরোয়া না করে, পৃথিবীর যত বড় শক্তিশালী হোক, আলেমদেরকে যত রিমান্ড দিক, যত মারুক, যা কিছু করুক, কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে, সে যে দলেরই হোক, আওয়ামী লীগের হোক, আর বিএনপির হোক, আর জামাতের হোক, আর কল্লা উড়াই দিব। জোরে বলো, রাজি আসো না নাই? এই যুবকী বাড়ার একটা আওয়াজ দাও ওই শীতের মধ্যে। আজকে 16ই জানুয়ারি সিরাজগঞ্জের জমিনে, 16ই জানুয়ারি দীপ্ত কণ্ঠে আওয়াজ দাও। এই গভীর রাতে 16ই জানুয়ারি ঈমান আছে যেখানে আমরা আছি, সেখানে কুরআন আছে যেখানে আমরা আছি, সেখানে আমার জীবন, আমার মরণ, আমার সব আল্লাহর জন্য। আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে, ওকে দাঁত ভাঙা জবাব দিব। কাকে রাজি আছো? আল্লাহ কাছে হাত দেখায় দাও। মারহাবা বলেন। এই আওয়াজগুলা কি ভালো লাগে না খারাপ লাগে? আমাদের কিছু কিছু নাস্তিক আছে, নারাই তাকবীর দিলে কয় এটা জামাত ইসলামের আওয়াজ। কতক্ষণ লাগে? কেউ কেউ এবার পাকিস্তানের আওয়াজ। নারাই তাকবীর ধ্বনি কারো বাপের পৈতৃক সম্পত্তি নয়, এটা হলো আমার মওলার দেয়া শক্তি। ঠিক না ঠিক? এই শক্তি দিয়ে দেখেন আজকে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনে হামাস মোকাবেলা করতেছে পাথর দিয়া। পাথরের সামনে, হামাসের সামনে ইসরায়েলের বেজরমা গুলো কুলাই পারতাছে না। একমাত্র শক্তিটা আমার আল্লাহর দেয়া। ঠিক না ঠিক? যখন নারাই তাকবীর দেয়, তাদের শরীরের ভিতরে ইমানি শক্তি বেড়ে যায়। কি চাচা, শক্তি বাড়ে না? এক চাচা বুম ধরে নে দেয় না, সে না কোনো কথাই কয় না বেড়ায়। চাষি আবার কই দিয়েছে, চিল্লানি ফিল্লানি দিও না, করা হুজুর হইতেছে কোবার কাছ থেকে। এই মাইকে এরকম হচ্ছে কেন? আওয়াজ ই করো, ক্লিয়ার করো। আল্লাহ কবুল করেন, জোরকাটা আমিন। ঘরের উপরে মাইকেটা দিয়ে দিছে। স্পিকারের আওয়াজ বাড়াও, মাইকের আওয়াজ দরকার কমাও। একসাথে আমার সাথে বলবেন, জীবন যাবে, সব যাবে, ঈমান থাকবে। কি বাবা? যদি আপনি ঈমান বাঁচাইয়া জীবন দিয়ে দিতে পারেন, আপনি চির জান্নাতি। জীবন দিয়ে দিতে পারেন ঈমান বাঁচাই, আপনি চির জান্নাতি। আর যদি আপনি ঈমানকে ধ্বংস করে জীবন দিয়ে দেন, আপনার মতো জাহান্নামী কুত্তা বিলাই আর কেউ নাই। কি কথা ঠিক না ঠিক? এবার আমার দিকে তাকাবেন। আমার নবীর জীবন বড় না ঈমান বড়? আল্লাহু আকবার। আমার নবী, আপনার বাবা, আমার বাবা, আমার বিশ্ব নবী বলে, চাচি, অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ইন্না সলাতি ওয়া নুসুকি। চাচি রে, আমারে জাতিসংঘের চেয়ারম্যান বিচার করতে আসছে, আমি জীবন দিব, কিন্তু কোনোদিন কোনো বেঈমানের সামনে মাথা নত করব না। মানে হুজুরের চাচি একটু রিকোয়েস্ট করতেছে, বাবা দেখবেন না, আপনারা যদি মেম্বার চেয়ারম্যান ডাকে বিচারের লেগে যে কোনো কারণে, আপনি বিএমপি করেন, আর এখন তো দরকার আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, যদি চেয়ারম্যান আওয়ামী লীগ করে, বিএমপির এক কর্মী ডাইকে তার মারে কয়, তোর ছেলেরে কিন্তু কালকে আর 10টার সময় আমার পরিষদে পাঠাই দিবে, যদি না যায় ওর কিন্তু ঠ্যাংয়ের জায়গায় ঠ্যাং থাকবো, হাড্ডি থাকবো না। এরকম হয় না? এই যে দেখেন আমার কেরানীগঞ্জ একটা ছেলেরে অনেক কষ্ট লাগছে বাবা, যদিও আমার কেরানীগঞ্জ আমার বাড়ির সাথে, এটার অ্যাকশন হোক আমি চাই। 13 ঘন্টা মারছে,
যেই পোলাটা মারছে আমার ছাত্র, এক সময় পড়ছে মাদ্রাসা ছোটকালে, এখানে আওয়ামী লীগের একটা পদ পাইয়া একটা ছেলেরে, একটা মাইয়া 9 বছর একটা মেয়ে, এই পোলাটারে এমন মারছে 13 ঘন্টা বইয়া মারছে, লাস্টে ছেলেটারে মাইরেই ফেলেছে। সে যে দলেরই হোক, মানে প্রধানমন্ত্রীর একটা নিয়ম আছে আমার জানা মতে, আমি জানি অন্যায় করলে সে আর সহ্য করতে পারে না। আমি বলবো যেই মেয়েটাকে আজকে এতিম বানাইছে মাননীয় প্রধানমন্ত্রী, যদি আপনার চোখে এই খবরটা পড়ে, যারা এই ছেলেটার এইভাবে মারছে প্রত্যেকটার আপনি ফাঁসির কাস্টে নিয়ে আসবেন। মেয়েটার কান্না দেখে ইউটিউবে আমি আজকে নিজে কাঁদছি। মেয়েটা বলতেছে, আগে নাটকে দেখতাম, ছবিতে দেখতাম যে বাবার এইভাবে ধরে নিয়ে গুন্ডারা মারে, কিন্তু সেই মায়ের কপাল আমার কপালে হইলো, আমার আব্বুরে এইভাবে মারলো। আব্বা কইলো, বাপ কইলো, বন্ধুরে বাপ কইও আমার বাপ বাঁচতে পারলো না। এই মেয়েটা বলেন, না আল্লাহ মাদ্রাসা হলে পারতেন, মসজিদে না, অন্য কাজে খরচ করে দেবেন, নিয়ে নেন। আল্লাহ আল্লাহ, ওয়াজের ভিতরে এরকম বাজে কোনো খবর দিবেন না, পরবর্তীতে বলবেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেখ, জোরকার আমিন। বাবা, এই যে খবরটা আপনারা দেখতেছেন ফেসবুক, ইউটিউবে, যেইভাবে কেরানীগঞ্জের ছেলেটারে মারলো, কষ্ট পান নাই আপনারা? বাজান এবার আমার দিকে তাকাবেন, চোখের পানি ফেলবেন। আমার নবী তো জীবনে কাউকে বাপ বলে ডাকে নাই। চাচাদের বাড়ি বড় হইছে, চাচাদের বাড়ি খাবার যদি পাক হইতো নবী খাইতেন, তা না হলে মসজিদে বাইতুল্লাহর ভিতরে পাথরটা জামার মধ্যে রাইখা নবী কাইতে ঘুমায় থাকতেন। জীবনে কোনোদিন বাবার হাতের খাবার কেমন নবী আমার জীবনে কোনোদিন চোখে দেখে নাই। জীবনে কোনোদিন পেটটা ভরে কেমনে মা কইয়া ডাকে নবী আমার ডাকে নাই। আজকে আবার নবীর বিরুদ্ধে বাবা হাবিবের নাজারকে নিয়ে আসছে বিচার করার জন্য। একমাত্র নবীর অপরাধটা কি? নবী কোরআনের কথা কয় বলিয়া। আমার নবী কোরআনের পাখি, এই জন্য নবীরে বিচার করবে। আমার আল্লাহ বলে, নবীজি কোরআন আমার, আপনি আমার। আর আমি না বলছি না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাত, আপনার মৃত্যু, আপনার জীবন, আপনার সব আমি আল্লাহ আপনার গায়ে একটা নগের টোকা দিতে দিব না। হুজুরের চাচি আমার নবীর 2 গালে 2টা চুমা দিয়া বলে, বাবা যদি কোনো বেঈমান তোমার অ্যাটাক করতে আসে, ধরে নিতে আসে, আমরা তোমার চাচি না, তোমার মা বাইসে থাকলে যা করতে আমরা তাই করব, ওরে জায়গায় মাইরে ফেলবো, তবু কোনো বেঈমানের হাতে তোমার বিচার করতে দেব না। এই কোন মায়ের সামনে থেকে যদি, বাবার সামনে থেকে যদি কোনো ছেলের উঠেই নিয়ে যেতে চায়, মা জীবনকে বাজি রেখে ছেলেটাকে বাঁচাবার চেষ্টা করে, তাই না বাজান? ঠিক নবীর তো মা নাই, নবীর চাচিরা দাঁড়ায় গেছে নবীর পক্ষে। তখন আমার দিকে তাকান, বেঈমান গুলার নাম বলি, আপনি লিখে নেন। 1 নম্বরে উতবা, উতাইবা, সাহেবা, উতবার ছেলে ওলীদ। এই 4 গুন্ডা আইছে নবীরে ধরে নিতে। এখন এমন জোরে আওয়াজ দিবেন, আপনার জীবনে কোনো ওয়াজে বই আওয়াজ দেন নাই, আমি কোরআন বুকি নিয়ে বললাম, নবীর পক্ষে যদি একটা আওয়াজ দেন না, আপনি রাতের অন্ধকারে ঘুমায় থাকলে আমার এতিম নবীর আপনার বালির পাশে দেখতে পারবেন। রেডি? আওয়াজ দিবেন। মাহফিলে মাঝখান থেকে একটা মর্দে মুজাহিদ দাঁড়ায়া পুরা ময়দানটাকে তাকবীরের ধ্বনি দিয়ে কাঁপায়া দিবা। যখনই আমার নবীর কাছে 4 জন বেঈমান আসছে, নবীরে পাকড়াও করে নিয়ে যাবে, ধরে নিয়ে যাবে। আমার নবীর চাচি তরবারি হাতে নিয়ে দরজার সামনে এইভাবে চৌকাঠ ধরে দাঁড়ায় আছে।
একটা বেঈমান যদি ভাতিজার ঘরে ঢুকবি, কল্লা উড়াই দেব। একটা বেঈমান ঢুকবি, কল্লা উড়াই দেব। বিশ্ব নবীর চাষিদের এই ঝাড়ি আর অ্যাকশন দেখে সমস্ত বেঈমান কাইপে গেছে গা। নবী আমার বলে, চাষি ইয়া আম্মি ইদখিল ইদখিল, চাষি আপনি ঘরে ঢুকেন, আমারে কথা বলতে দেন। নবী আমার দরজার সামনে দাঁড়ায় বলে, আমাকে পাকড়াও করতে আসছো? উতবার ছেলে ওলীদ বলে, না 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 না, আপনারা পাকড়াও করতে আসি নাই, আপনাদের নেতাদের সিদ্ধান্ত আপনার সম্মানের সহিত হাবিবের নজরের সামনে নিয়ে যেতে হবে। আমার নবী বলে, তোমরা যাও, আমি আসতেছি। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, মুনাজাত করে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, না না, আওয়াজ নাই মনে হলো নাকি মিয়া? আমার নবী কি সুন্দর ভদ্রচিত ভাষায় বললেন, তোমরা যাও, আমি আসতেছি। কয় না, আপনারা না নিয়ে যাওয়া যাবে না। আমাদের চেয়ারম্যানের হুকুম। চেয়ারম্যান কেডা? আবু জাহিল্লা। চেয়ারম্যান কেডা? জোরে গান। নাম কি? জোরে গান। ওর নাম কি? আবু জেহেল। ওর নাম আবুল হেকাম। নাম কি? আবুল হেকাম মানে বুদ্ধির বাপ। যেদিন থেকে আমার নবীর অস্বীকার করছে সেদিন থেকে আবু জেহেল। আবু জেহেলের নাম কবে আবু জেহেল হয়েছে শুনবেন না? কমু আল্লাহ যারা আসতে কয় বাড়ি তুমি চিনো, যাওয়ার আগে ডুলা বানায় হেলাবা। আবু জেহেলের নাম কখন আবু জেহেল হয়েছে শুনবেন না? আগে ছিল আপনাদের দেশের অমক চেয়ারম্যান ইমান আলী। সে আবু জেহেল আলী কবে হয়েছে জানেন? যেদিন থেকে আলেম ওলামার গালি দিছে। কতক্ষণ না কেন? যেদিন দাড়ি ফাঁকা মানুষকে অপমান করছে সেদিন থেকে সে আবু জেহেলের খালতো ভাই হয়ে গেছে। তাকান এই দিকে। আবু জেহেল কবে আবু জেহেল হয়েছে? হ্যাঁ, এই ঘটনার মাত্র কয়েক সপ্তাহ আগে আমার নবীরে দেহে কাবা ঘরের সামনে বয়ে দিছে। ভাতিজা কেমন আছো? আসসালামু আলাইকুম চাচা, খুব ভালো আছি। তো নতুন কোনো খবর টবর আসেনি তোমার কাছে? কি নতুন খবর? মানে আবু জেহেল খালি চাইতো আমার নবীর অপমান করার লেগে। এমন কিছু লোক আছে না, দেখবেন আলেম ওলামার খালি খোঁচা দেয়, খালি খোঁচা দেয়। খাওয়ান মনে আজকে ভালো হয়ে যাবে, আর উঁচা উঁচা দেখতেছি। এমন কিছু বদমাইশ আছে না? একটা গরিব মানুষ আজকে একটু গোশ কিনছে, পোলাপান নিয়ে ভালো খাইছে, বড় লোক টিটকার মানে কি মনে হয় তেল হয়েছে তোর, ঠিক না বে? ঠিক। খবরদার কোন গরিব রে কোনো বড় লোক টিটকারা দিবেন না। এই গরিব আপনার 500 বছর আগে জান্নাতে চলে যাবে। যে আল্লাহ তোমারে ধনী বানাইছে ওই আল্লাহ তোমারে লাথি দিয়ে গরিব বানাই দিতে পারে। পারে না? পারে, পারে। খবরদার কোনোদিন কোনো গরিব রে কোনোদিন টিটকারা মারবেন না। আসেন, যখন কথা কথা এসে গেল একটু বলে দিয়ে যাই ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার বলেন তো। গরিবরে কোনোদিন টিটকার মারবে না, কোনো গরিবের ছেলেকে কখনো তুমি অপমান করবা না। হতে পারে এই গরিবের সন্তান একদিন তোমার এই বোয়ালিয়ার ভিতরে সবচেয়ে ধনী হয়ে যেতে পারে। পারে না? পারে। মিশরের ঘটনা ইমাম থানবী রহমাতুল্লাহ এইভাবে নকল করে তার কিতাবের মধ্যে। একজন ভিক্ষুক, হাতটা একটু কাটা ছিল, গরিবের ঘরে জন্ম নিছে, ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পারে নাই, কলেজে পড়তো, ক্ষুধার যন্ত্রণায় মরুভূমি এলাকা সহ্য করতে না পেরে মনে মনে ভাবলো বড় লোকের বাড়ি বিয়ে হয়েছে, মনে হয় এই বাড়ি খাবারের অভাব নাই। ঘরের দরজার সামনে যে হাত দিছে, আমার যদি কিছু খাওয়ান দিতেন, 3টা দিন কিছু খাই না, পেটটা ভরে খাইতাম আর দোয়া করতাম। ঘরের মধ্যে থেকে বড় লোক জামাই দৌড়ে আসছে, তোর এত বড় সাহস, তুই জানোস না আমি নতুন বিয়ে করছি, বেটা 1.5 মাস আমার বউ লয়ে বয়ে রয়েছি, এর ভিতরে তুই ঘরের মধ্যে বাড়ির মধ্যে ঢুকিয়া করে খাওয়ান দিলে পেটটা ভরে দোয়া করতাম, তোর দোয়ার গোষ্ঠী কিলাই যাইয়া চাট চাট করে ধরে থাবর দিয়ে ওয়ালের সাথে এমন জোরে মাথা একটা বাড়ি দিছে, কপালটা ফাইটা রাস্তায় দাঁড়ায় কান দেয়ার কয় আল্লাহ ক্ষুদাও দিলা তুমি, রক্ত জড়াইলা তুমি, কি লেগে আমারে বানাইছো।
আল্লাহ আমার অপরাধ কি গো? কেন তুমি আমারে মানুষ বানাইলা? গরু ছাগল কুত্তা বিলাই বানাইলে তো আর কারো বাড়ি যাইয়া চাউল লাগতো না, মাগনাই তালাশ করে খাইতে পারতাম। কুকুর হলে হয়তো বড় লোকের পায়খানা খাইয়া বাঁচতে পারতাম, গরু হইলে হয়তো রাস্তার থেকে কাউরে না জিগাইয়া ঘাস খাইতে পারতাম। ও মালিক, গরিবের ঘরে জন্ম দিলে, কেন খাওন দিল না? মার খাইয়া বাবা যখন রাস্তায় দাঁড়াইয়া কান্দে, গরিবের চোখের পানি আমার মাওলা কোনদিন সহ্য করতে পারে না গো বাবা। কারণ ওই গরিব রে যে বানাইছে ধনী রেও বাজান। এখন কানবেন, গিলাস নাই রে, বোতল দিয়ে কয়বার পানি খাবো? এরে মিয়া রে, তোমার মাইক বু বু হাম দিতেছে, ওই মাইকটা অন্যদিক ঘুরাই দাও মিয়া, সেটের কাছে মাইক একটা লাগাই দিয়েছে, তো আওয়াজ তো তুমি সাউন্ড উঠাইতে পারবা না, এত কাছে তুমি দিয়ে দিয়েছো বড় সুঙ্গা। আল্লাহ আমাদের কবুল করে, সরকার আমিন, আরো জোরে বলেন আমিন। বাজান কষ্ট হইতেছে, এবার কানবেন বাবা। আমি আপনাদের মতো গরিবের ঘরে জন্ম নিচ্ছি বাবা, আমি ধনীর ঘরে জন্ম নেইনি। আমি জানি গরিবের কোন কি কষ্ট। আমার বাবাও আমার পরের জমিতে কাজ করে আমার লেখাপড়া করেছে বাবা। আমি জানি, আমি কোনোদিন কোনো ওয়াজে বলি না আমি বড় লোকের ছেলে, আমিও গরিবের ছেলে। আমার ছেলে মেয়ে যারা এখন আছে তারা বলবে বড় লোকের ছেলে, বাপ আমরা বড় লোকের ছেলে, কিন্তু আমি বলবো আমি গরিবের ছেলে। আমি আপনাদের মতো গরিব। যদি জান্নাতে যাইতে হয় আপনাকে সাথেই যাব, আমি ধনীকের সাথে জান্নাতে যাব না। এখন দেখবো কার চোখে পানি আছে। আল্লাহ আপনারা অনেক সম্পদ দিবে যদি আপনি চোখের পানি দেখুন আল্লাহর কাছে চাইতে পারেন। আল্লাহ তুমি মানুষ বানাইলা, কেন ঠিক মতো খাওয়ান দিলা না? কেন বড় লোকের ঘরে জন্ম দিলে না? আমি কেন মাইর খাওয়াইলাম? আরে আল্লাহ কয় তোরে আমি অর্ধনটা কাইরা নিয়ে তোরে দেব, আমি আর ওয়াজি করুন না। এই আওয়াজ ওয়াজি না। ওই একজন জিমাইতেছে দেন না, রাতবার ঘুমাই না, বোর গুতায় বেটা ঘুমাতে রে না, কেবল চোখ ছোট ছোট হইছে। মাফলাট মুফলাট সরাও, ঘুমাইতেছে আমি বুঝছি, মাফলাট সরাও, খোলো মাফলাট, খোলো খোলো মাফলাট। শীত লাগবো না কি? এর শীত কবরে শীত করে হুতাই ধুয়ে বমি আবার শীত। মারহাবা বলেন। এই জন্যই তো জোরে শীত লাগতে কইতেছি, শরীর গরম বানায় হেলা না। আর একজন ওই যে মহিলাকে মতো বোরকা ভরে বয়ে রয়েছে, নাক মুখ ডেকে বয়ে রয়েছে মকাটায়। এই নাক ডেকে মুখ ডেকে ওয়াজ ভিতরে ঢুকবো না। আমার মওলার কুদরতি শক্তি দিয়ে বয়ে থাকো, আমার আল্লাহ চাহে তো তোমার ভিতরে ওয়াজ ঢুকাই দিয়া হেদায়েতের রাস্তা খুলে দিতে পারে। পারে না? ওমরের মতো জানোয়ার মক্কায় কেউ ছিল না, প্রতিদিন ওমর মানুষটা মার্ডার করে বাইতে যেত না। সেই ওমর সারা পৃথিবীতে দ্বিতীয় নম্বর জান্নাতি। কি মনে করলেন আপনি? আব্দুল্লাহ যখন কান্দে, আল্লাহ গরিবের ঘরে জন্ম দিলা, খাওন দিলা না, বড় লোকের ঘরে জন্ম দিলে তো আর এই মাইর খাওন লাগতো না। এই দুইটা নালিশ করে দিছে। আল্লাহ কয় ওর সম্পদ তোরে দেব। আল্লাহ পারে না? পারে পারে পারে।
বাজান রে কাঁদতে কাঁদতে চলে গেল কলেজে। কলেজের বড় টিচার বলে, বাবা তোর মনটা খারাপ কেন? স্যার গরিবের ঘরে জন্ম দিল কেন? মালিক কেন খাওন দিল না? স্যার আমি তো বিবাহের উপযুক্ত হয়েছি, বিয়েও করতে পারলাম না, জীবনে বিয়ে করতে পারবো না, সম্পদ আল্লাহ দিবে না। স্যার বলে, বাবা আমার তো কোনো সম্পদ নাই, যা আমি তোরে কিছু টাকা দিলাম, ব্যবসা কর। জোরে 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 জোরে। বাবা জীবনে আমি কোনোদিন ছেলে মেয়ের মুখ দেখবো না, কারণ আল্লাহ আমার ভিতরে এমন সমস্যা দিছে, আমার স্ত্রীর দ্বারা আমার দ্বারা কোনো বাচ্চা হবে না। আল্লাহ আমার কলেজের প্রিন্সিপাল বানাইছে, কিন্তু সম্পদ আল্লাহ আমার দেয় নাই। অত ইজ্জু মান তাশা অত দিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন। মাশাআল্লাহ, আপনি তো ভালো কোরআন আয়াত পারেন, আল্লাহ আপনাদের কবুল করেন। এ বাজান, ওই সারে বলতেছে তোরে এত বড় অপমান করছে, যা আমি আমার সম্পদ থেকে তোরে কিছু টাকা দিয়ে দিলাম, লেখাপড়ার পাশাপাশি ব্যবসা কর। এরকম হয় না? হয় না বাবা? আল্লাহ আল্লাহ। ছেলেটা মাত্র ৫-৭ বছরের ভিতরে কোটিপতি হয়ে গেছে। আল্লাহু আকবার। যখন কোটিপতি হয়ে গেছে ৫-৭ বছরের ভিতরে, ওই যে স্যার তারে টাকা দিছি, স্যার একটু অসুস্থতায় পড়ে গেছে, তার টাকা দিয়ে তার স্যাররে পুরা ট্রিটমেন্ট করাইছে। স্যার আপনার সন্তান নাই, আপনি আবার বাবা, আপনি যতদিনে আছেন, আমার সম্পদ যতদিন আছে সবই আপনার, এটা আমার কিছু নাই, আমার আল্লাহর দান। স্যার অসুস্থ অবস্থায় দোয়া করে দিলেন, মালিক আমার ছেলে নাই, ওরে আমি ছেলে বানাইলাম আব্দুল্লাহ রে, তুমি আব্দুল্লাহ রে এমন সম্পদ দিবা, সারা দুনিয়ায় চমকায় দিবা। ওস্তাদ যদি কোনো ছাত্রের জন্য দোয়া করে ডাইরেক্ট কবুল হয়, মা বাবা যদি দোয়া করে ডাইরেক্ট কবুল হয়, তাই না বাবা? মুরব্বীরা যদি কারোর জন্য দোয়া করে ডাইরেক্ট কবুল হয়, নানা নানি যদি কারোর জন্য দোয়া করে ডাইরেক্ট কবুল হয়, দাদা দাদি যদি কোনো নাতির জন্য দোয়া করে ডাইরেক্ট কবুল হয়। আমি আমার জীবনে এই যে আজকে যে আপনারা ইলিয়াস রহমান জিহাদি দেখতেছেন, এর পিছনে সর্বপ্রথম দোয়া হলো আমার নানার দোয়া। হ্যাঁ, আমার নানা প্যারালাইজড হয়ে গেছিল। কমু বলি ভাই, যুবক ভাইদের কাজে লাগবে। হ্যাঁ, আমার নানা প্যারালাইজড হয়ে গেল। আমার নানা গোপালগঞ্জের ভিতরে সবচেয়ে বড় আলেম আল্লামা শামসুল হক ফরিদপুরের ছাত্র ছিল আমার নানা। তো আমার নানা প্যারালাইজড যখন হয়ে গেল, তখন তো আমার নানি তো নাই, আমার নানা আমাদের বাসায় থাকতো গোপালগঞ্জ। তো প্যারালাইজড হইলে ওই জায়গায় খাইতো, জায়গায় প্রস্রাব করতো, জায়গায় পায়খানা করতো। আমার নানারে প্রস্রাব করার জন্য আমার মা একটা মাটির খোরা বানাই দিছিল। বুঝেন আপনার খোরা? বুঝেন? ওই খোরায় পায়খানা করতেন আমার নানা, আর প্রস্রাব করতেন একটা মাটির পাতিলা করে দিয়েছিলেন আমার নানারে আমার মা। তারপর নানা সারা রাত প্রস্রাব করছে। সকালবেলা আমি মক্তবে যাব, আমার বয়স 11 বছর। যুবক ভাই, কোনোদিন দাদা দাদির পার বিরম খেদমত করতে কইরে দিলে তুই অলি হয়ে যাবি, তুইও আমার চাইতে বড় আলেম হয়ে যাবি। তুই আলেম না হলেও এই জামানার সবচাইতে বড় অফিসার হয়ে যাবি তুই। তোর জন্য হাজার হাজার মানুষ কানবে। মুরব্বীদের দোয়া এত সিরিয়াস। তা আমি মক্তবে যাব, ওই যে বড় বড় আম্পার আছে না, বড় বড় সেপারা, ওই সেপারা নিয়ে আমি কেবল মসজিদে যাবো। ইন্দিমিনটাই আমার নানা বলতেছে, নানা ভাই, ও নানা ভাই, মনে করছে আমি ফেলবো না। ওই যে সারা রাত প্রস্রাব করছে আমার নানা, নানা ভাই দুর্গন্ধ আমি থাকতে পারতেছি না, নানা ভাই আমি তো আলেম মানুষ, ওই এক কতরা প্রস্রাব যদি লাগিয়ে যায় আমি নামাজটা পড়তে পারবো না। নানা আমি ইশাকের নামাজটা পড়বো, আমার একটু উজু করাই দিয়ে যা, আর আমার এই প্রস্রাবের পাতিলাটা তুই একটু দূরে ফেলাই দিয়ে আমি তোর দোয়া করে দেবনে। বাজানরা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি মাত্র 11.5 থেকে 12 বছরের সন্তান। আমি কি বুঝি? আমি আমার নানার ওই প্রস্রাবের পাতিলাটা ক্ষেতের মধ্যে নিয়ে, বাবা আমার চা লাগবে না, চা তুমি এইভাবে আইনো না, বেটারা তোমার দিক চাই থাকবো, লাগবো না চা, গরম পানি আছে চলবো, তুমি যাও লয়ে যাও, তুমি চা আনবে একটা, তুমি চা লয়েছো বেড়ে 12টা, কারে কারে খাওয়াইবা? চা লয়েছে লাগতেন বিয়ের অনুষ্ঠানে বসে এরা,
একটা চা নিয়ে আসবা, সবাই নিচে যারা আছে সবাই যদি খায় ওই বেটারে কইবা আমরা কি এসছি। কথা কন না কেন? আপনারা চান্দা দিচ্ছেন না, আমরা তো চা পাইবেন আমার কাছে। জাগ্গা বলেন লা হাওলা। এই যে এত ডিস্টার্ব হইলে কেমনে সিরাজগঞ্জে এই জন্য আসতে চাই না। এই আর কোনো চা মা কোনো কিছু আনবা না, আর ওয়াজি করবো মাত্র 15 মিনিট। হ্যাঁ সারা চলবো, সবাই বয়ে থাকবেন, সবাই বয়ে থাকবেন, টেস্ট করে দেখবো, সবাই বয়ে থাকবেন সারা রাত। আল্লাহকে হাত উঠাই দেখেন তো, হাত উঁচা করেন তো, কে কে থাকবেন না? এটাই ঠিক। আপনারা সারা থাকবেন না, আমিও থাকবো না ইনশাল্লাহ। যতটুকু শুনি আমলের নিয়েতে শুনি ইনশাল্লাহ। বলেন তাহলে এবার আমার দিক তাকান। হ্যাঁ ও বাবা, যখন আমার নানা বলেন এই পাতিলাটা ফেলাই দিয়েছো না নানা ভাই, আমি আস্তে করে আমার নানার পাতিলাটা, প্রস্রাবের পাতিলাটা ওই ক্ষেতের মধ্যে ফেলাইয়া কি করছি দেখেন। আমি ছোট্ট মানুষ, ওই যেরকম কুটা আছে না, কি বলে আপনাদের কুটা বলে, এই কুটা দিয়া হুজুর পুষ্করের মধ্যে ফেলাইয়া ওই পাতিলাটা ড্রপ করে ডলে ডলে ধুইছি আমি হাত দিয়া। আমার কোনো ঘৃণা লাগে নাই। ভালো করে ধুইয়া ওই পাতিলাটা রোদ্রে দিয়া আর একটা নতুন পাতিলা নানার দিয়া, নানার 3টা পাতিলা ছিল, শুকাই তো আমার নানা বলতো নানা শুকাও নাহলে গন্ধ কইব। দেখেন আলেম মানুষ কত বুঝে। 3টা পাতিলা ছিল, ওইটারে রোদ্রে দিছি, আর একটা নানার কাছে দিছি, আর একটা রোদ্রে দিছি। এইভাবে দিয়া আমি মক্তবে গেছি। মক্তবে যাওয়ার যখন আইছি, আমার নানা ইশাকের নামাজ পড়ছে সকালে, পড়া দেখি আমার নানা যায় নামাজে বয়ে রয়েছে। আমি মক্তবের থেকে যখন 9টার দিকে আসছি, যুবক স্কুলে যাব, আমার নানা আমার ডাক দিয়ে বলে নানা ভাই তোমার জন্য আমি একটা মিষ্টি রাখছি, দেখিয়ে যাও। আমার এক ছাত্র আমারে দিয়ে গেছিল। আমার নানা একটা মিষ্টি অর্ধেক খাইছে, ওর অর্ধেক আমার গালে দিয়ে বলেন নানা তুমি হা করো। আমি হা করলাম। আমার নানা এক মুবিন সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়া আমার গালের মধ্যে ফু দিয়া বললেন মালিক আমার ইলিয়াসকে তুমি আমার চাইতে বড় জগৎ বিশ্ব বিখ্যাত বানাবা। কই গেল আমার নানা? ও সিরাজগঞ্জ বোয়ালিয়ার ভাইরা রে, উল্লাপাড়ার ভাইরা, আমার নানার ওই দোয়াটা যে আমার মওলাই ভাবে কবুল করবে আমি কোনোদিন কল্পনা করি নাই। বাজানরে পৃথিবীর এমন কোন দেশ নাই আমি গুনাহগারের ওয়াজটা ইউটিউবে যায় নাই। আমার সিরাজগঞ্জ উল্লাপাড়ার বাইরে তুমি এখন কালবা। আমার নানা আমার বুকে নিয়ে এত জোরে চাইপা ধরছিল, আমি ছোট মানুষ বুঝতে পারি নাই। অসুস্থ নানা বিদায় আমি তাড়াতাড়ি সরিয়ে গেছি। বাজানরে আমি আনইজি ফিল করতেছিলাম। আমি যদি এখন এইরকম বুঝতাম, আমার নানারে বুকে নিয়ে আর একটু আদর করতাম, আমি আমার নানারে আরো সুযোগ দিতাম। কিন্তু আমি বুঝতে পারি নাই আমার নানা আমার এইভাবে দোয়া দিয়া চলিয়া যাবে। যুবক বাইরে, তোমাদের যাদের দাদা আছে নানা আছে তাদের কাছ থেকে দোয়া নিয়ে নিও। তোমরাও একদিন বাদশা হবা, তোমরাও একদিন এই সিরাজগঞ্জ উল্লাপাড়ায় দামি মানুষ হয়ে যাবা। যেরকম মারহাবা। পারবা না? কলেজের বন্ধুরা পারবা না? মাদ্রাসার বাজাজানরা পারবা না? বাবা কোনোদিন মুরব্বীদেরকে কষ্ট দেবেন না। বলেন তো আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? এবার কানবেন। গরিবের ছেলেটা ওই স্যারের টাকা পয়সা দিয়া মাত্র 5-7 থেকে 8 বছরের ভিতরে কোটিপতি হয়ে গেল। এমনকি ওই থানার ভিতরে ওর মতো বড় লোক আর কেউ নাই। আল্লাহ ওর সম্পদে এত পরিমাণ বরকত দিছে। কারণ মিশরের ঘটনা তো, মিশরের মানুষের সবচেয়ে বড় ব্যবসা হলো উট, ভেড়া, বকরি, এইগুলার ব্যবসা।
এত পরিমাণ ব্যবসায় লাভ দিছে, 5-7 বছরের ভিতরে আল্লাহ তার শিল্পপতি বানায় ফেলেছে। এখন তো বিয়ার পালা। হঠাৎ করে বিয়ে করে ফেলেছে। সবাই জিজ্ঞেস করছে, বাবা তুমি কেমন বিয়ে করবা? ছেলেটা বলে, দেখেন আমি দাওয়াত ও তাবলীগের সাথে অ্যাড দিছি, এই যে ভাই আগামী মাসের 2, 3, 4 বিশ্ব ইজতেমা, আলেম ওলামাদের পর্ব, হজর করে আল্লাহু আকবার। আগামী মাসের কয় তারিখ বলেন? বলেন কয় তারিখ? আগামী মাসের 2, 3, 4 আলেম ওলামা বিশ্ব ইজতেমা এই সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে নিজের টাকা খরচ করিয়া অন্তত একজনে 10টা লোক ভাড়া দিয়ে নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলেন। যদি আপনি নিয়ে যাইতে পারেন, আমি কোরআন হাতে নিয়ে বললাম, আপনার এই টাকাটা বিফলে যাবে না। একদিনে আব্দুল্লাহর মতো আপনার টাকাটা কাজে লেগে যাবে। এই আব্দুল্লাহ মিশরের জমিনে, যেই আব্দুল্লাহর কথা বলতেছি, এই আব্দুল্লাহ প্রতি মাসে 50 জন করে ছেলে নিজের পকেটের পয়সা খরচ করে, এরপরে নিজের পকেটের পয়সা খরচ করে ছেলেদেরকে দাওয়াত ও তাবলীগের কাজে পাঠাইতো। আগামী মাসের 4 তারিখ মুনাজাত হবে, 2, 3, 4 এই 3 দিন আল্লাহ রাস্তায় সময় লাগাবো। টুঙ্গির ইজতেমায় দেখায় দিব আলেম ওলামার ইজতেমা। এটা আলেমদের কাজ, কোন জাহেল আর ডাকাইতের কাজ না। এটা আলেমের কাজ, দাওয়াত ও তাবলীগের কাজ। প্রথম পর্ব 2, 3, 4 কেউ ভুল করবেন না ইনশাল্লাহ। বলেন যাবেন তো ইনশাল্লাহ? যাবেন তো ইনশাল্লাহ? আল্লাহু আকবার জোরে বলেন তো। কে কে যাবেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। কে কে যাবেন? সিরাজগঞ্জের মানুষ কে কে যাবেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। বিশ্ব ইজতেমায় কে কে যাবেন? আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন। নামান হাত। কষ্ট হইতেছে তো। এই ছেলেটা প্রতি মাসে মাসে 3 দিন এক চিল্লা 50 জন 20 জন করে পাঠাইতো মিশরে। হঠাৎ করে এখন বিয়ে করার পালা। আমির সাহেবরা তয় করলো, আপনি কেমন মেয়ে বিয়ে করবেন? আমরা থেকে বিয়ে দিয়ে দেই। কয় শোনেন, আমার নবীর জীবনে প্রথম বিয়ে করছে বিবাহিত মেয়ে, অবিবাহিত না। আমি বিয়ে করব বিবাহিত মেয়ে, ডিভোর্সওয়ালা মেয়ে, অথবা স্বামী মরে গেছে। বুঝছি তোর নিয়ত আছে। এটা সুন্নাত, হাইছেন না? জীবনের প্রথম বিবাহ যদি করেন, বিবাহিত ডিভোর্সওয়ালা নারী অথবা স্বামী মারা গেছে এমন নারী বিয়ে করবেন। মা খাদিজার গাড়িতে জান্নাতে যাবে। এটা তো জীবনে করবে না। হালাকে প্রিন্স মামুন্ডে তোরা বকস। আরে দোচকে ওই তো কয় দৌড়ছে কি, এটাও ঠিক। লাইলার মাইয়ার বয়স হলো 19 বছর, আর প্রিন্স মামুনের বয়স কেবল 22 বছর। এটাও ঠিক আছে, ভালো সবের কাম করছে। কিন্তু সবচেয়ে বড় কষ্ট লাগতেছে, বিয়ে করে নাই 3 বছর, ইন্নামাল ফিরি চালাইতেছে। আর বিচার আল্লাহর কাছে। যেরকম আমিন, আর যেরকম আমিন। যুব সমাজটারে শেষ করে দিতেছে বদমাইশটায়। কষ্ট হইতেছে। আর 3 মিনিট। ওই যে একটা লোক জায়গা আস্তে আস্তে কিচ্ছু কইলেন না রে, নিরিবিলি উঠে গেল। কেউ একটু ধরলো না, পড়লো না, কিছু কইলো না বেটারে। তাকানোর দিকে যখন বলছে আপনি কি মেয়ে বিয়ে করবেন, বলতেছে আমি বিয়ে করব বিবাহিত মেয়ে। দেখেন ভালো সুন্দরী, সুন্দর, আমার চামড়া সুন্দর লাগবে না, চরিত্রটা সুন্দর হতে হবে এমন একটা মেয়ে আমার তালাশ করে বাইর করে দেন। বাজানরে তালাশ করে দেখলো একটা গরিবের মেয়ে, কিন্তু লোকটা তাবলীগ জামাতের আমির সাহেব। মেয়েটা বিবাহ হয়েছিল, এত সুন্দর মেয়েটার চেহারা। ওই ঘরে কোনো ছেলে মেয়ে হয় নাই, স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে। বিয়ে করে নিয়ে চলে গেল শিল্পপতির বাসার বউ। মাত্র 1.5 মাস পরে স্ত্রীকে নিয়ে বাবা সুন্দর করে সকালবেলা খাবার খাইতেছে। ইন দি মিন টাইমে একটা লোক দরজার সামনে হাঁক দিছে, 3 দিন কিছু খাই না, খাবারের কোনো ব্যবস্থা আসেনি।
ওই লোকটার কানে যখন খবর গেছে, কারণ আমার দরজার সামনে লেখা আছে এটা মেহমানদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা আছে, এখানে মেহমানখানা আছে, দাওয়াতখানা আছে। ওই লেখাটা দেখে ওই ভিক্ষুকটা ঘরের ভিতরে ঢুকতে সাহস পায় নাই। দরজার থেকে আওয়াজ দিছে, একটু খাবার দেবেননি, 3 দিন খাই না। ও বাবা, কথাটা বলতে দেরি আছে, সঙ্গে সঙ্গে স্ত্রীকে বলতেছে, আমি তো এখন একটু বেজে আছি, খাবার টেবিলে তুমি আর আমি যে খাওয়ানগুলো নিয়ে বসছিলাম, আমি একটু হাতটা ধুয়ে আসি। পর্দার সহিত ওড়নাটা হাতে দিয়ে হাত মোজাটা লাগায়া ভিক্ষুক লোকটারে খাবারটা পার্সেল করে দাও। খাবারটা যখন প্লেটের মধ্যে করিয়া আস্তে করে দরজার কাপড়টা সরাইয়া যখন তাকাইছে, খাবারটা রিটার্ন আনিয়া টেবিলে রাইখে একটা চিৎকার দিয়ে খাটের উপর পড়ে গেছে। স্বামী বেচারা দৌড়ে আসছে, ভিক্ষুককে তোমার হাত ধরে টান দিছে, তুমি চিল্লানি দিলা কে? বলে, আমি তোমার পাও ধরছি, এই ভিক্ষুকটারে আমি ভিক্ষা দিতে পারবো না। কেন 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 এই কেন তুমি আমারে জিজ্ঞেস করবা না? যদি আবার জীবনে একটা দিন ভালোবেসে বিয়ে করে থাকো, আবার কেন কথার প্রশ্নের উত্তর চাইবা না? কিন্তু আমি তোমার পাও ধরছি, এই ভিক্ষুকটারে খাওন না দিয়ে তুমি খালি হাতে ফিরাই দিও না। স্বামী বেচারা কয়ে, দাও আমার কাছে দাও। খাবার চালিয়ে যখন দরজার কাছে গেছে, ওই বেচারাও দৌড়ে আসিয়া রিটার্ন খাবার দিয়ে বলে, বিবি রে, আমি ওই ভিক্ষুকটারে খাবার দিতে পারবো না। তুমি পারবা না কেন? আর তুমি পারলা না কেন? তাহলে শুনবা আমি কেন পারবো না। এই যে ভিক্ষুক আজকে আমার দরজার সামনে দাঁড়ায় আছে, আমি একদিন এই লোকটার দরজার সামনে ভিক্ষুক সাইজা গেছিলাম। আমার এই লোকটা খাওয়ার না দিয়া এমন মার দিছিল, এই যে দেখো তুমি না মাঝে মাঝে বলো তোমার কপালে যে কালো দাগটা কিসের? আমারে যে ওয়ালের সাথে বাড়ি মারছিল, কপালের কাটা দাগটা এই লোকটার হাতে। বিবির এখন তুমি দারোয়ানকে ডাক দাও, খাবার দাও। সঙ্গে সঙ্গে বিবি বলে, তুমি যার জন্য যেই ভিক্ষুকরে কারণে মায়ের খাই আজকে তোমার কাটা দাগ, তুমি কি জানো যেই লোকটা খাবার নিয়ে আসছে, খাবার খাইতে আসছে, এই লোকটাই ছিল আমার আগের স্বামী। أتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ সম্মান দেয়, আল্লাহ কাইরা নাই। যে আল্লাহ আবুল হেকাম ছিল আবু জেহেল বানায়। কথা কন না কেন? সবকিছুর মালিক কে? আরো জোরে, আরো জোরে। কিন্তু তোমার হাত পাও ধরে বলছি, আমার আগের স্বামীটারে তুমি কষ্ট দিও না, প্রতিশোধ নিও না। দেখেন আল্লাহ ন্যায় নিষ্ঠার সাথে ভালো হলে কি করি, লোকটারে ঘরের মধ্যে ডাইকে নিয়ে কয়, দেখেন তো আমার চিনেন কিনা? কয় চিনি না। এই সম্পদগুলো একমাত্র আপনার জন্য, আপনি না মানলে আমি কোনোদিন এইভাবে আল্লাহর কাছে কানতাম না, আল্লাহ আমারে দিতেন না। আসেন, আপনি ভুল করছেন, তওবা করেন। আমি আপনারে এতগুলা উট দিয়া দিলাম, ব্যবসা করে ঋণ শোধ করিয়া আমার টাকা আবার পরে ফিরে দিয়ে। আল্লাহ এখন আছে না নাই? এই জন্য গরিবকে কোনো দিন কষ্ট দিবেন না, ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। বাজান এবার আমার দিকে তাকান, অনেক ধনী আছে, ধনী হওয়ার পর আল্লাহরে ভুলে না। অনেক গরিব আছে, গরিব হওয়ার পর আল্লাহরে ভুলে যায়। ঠিক না বে ঠিক?